বন্ধুরা, আমরা যদি বিনা ব্রাঞ্চে গিয়ে আমরা মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটে আমাদের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান, তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা ফিনো পেমেন্টকে আপনাদের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন, যেখানে আপনারা এখানে মিনিমাম ব্যালেন্স এখানে আপনাকে মেনটেন করতে হবে। মানে একবার এখানে অ্যাকাউন্ট বানালে এটা আপনার লাইফ টাইমের জন্য জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং এখানে অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্টস লাগবে, এখানে ইনিশিয়াল ফান্ডিং এখানে কী আছে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, চলুন বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই কীভাবে আপনারা ফিনো পেমেন্ট ব্যাঙ্কে আপনাদের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন খুব সহজে। তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি মোবাইল নাম্বার দিয়ে এখানে ওপেন অ্যান অ্যাকাউন্ট ইনস্টলি এটার উপর আপনারা ক্লিক করে নেক্সটে চলে যাবেন। তো এর ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনার এই পেজে চলে আসবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবেন। ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে আপনি ইমেল অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন এবং আপনার সেই ইমেলও আপনার এখানে ওটিপি আসবে। সিম্পলি আপনি এখানে ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো যা যা আছে আপনি এগুলো সব অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এখানে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে। তো আপনি এগুলো সঠিকভাবে দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ড যে মোবাইল নাম্বার লিখেছে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার এখানে দিয়ে দেবেন। তারপর প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার আধার কার্ডের বেসিক এখানে আপনার ডিটেলস চলে আসবে, আপনি এগুলো আপনি এখানে প্রিভিউ করে নেবেন। তারপর এখানে আমার বেসিক ডিটেলসে আপনাকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, ম্যারিড নাকি সিঙ্গেল। এখানে আপনি আপনার এখানে দিয়ে দেবেন রেসিডেন্ট, এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন, কমিউনিকেশন অ্যাড্রেস আপনার যদি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো ইয়েস করবেন, নাহলে এখানে নো করে দেবেন যদি আধার কার্ড অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, এবং অ্যাড্রেস ফিল করে দেবেন। এখানে প্যান কার্ড এখানে নেম দিয়ে দেবেন, মাদার নেম দিয়ে দেবেন, প্যান কার্ড বেসিক, জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, ডেট অফ বার্থ এগুলো সঠিকভাবে দিয়ে দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন, আপনি কতদূর পড়াশোনা করেছেন। এখানে আপনার অকুপেশন দিয়ে দেবেন, আপনি স্যালারিড নাকি সেলফ এমপ্লয়ি নাকি স্টুডেন্টস না এখানে এগ্রিকালচার আপনার অ্যাকর্ডিং এখানে দিয়ে দেবেন। মান্থ এখানে অ্যানুয়াল ইনকাম এখানে আপনি দেবেন, আপনি বছরে কত টাকা আয় করেন একটা রেঞ্জ এখানে আপনি এখানে দিয়ে দেবেন। নমিনি এখানে আপনি অ্যাড করে দেবেন। আর আমি একটা কথাই বলি, আপনার অ্যাকাউন্ট বানানোর সময় অবশ্যই নমিনি অ্যাড করে দেবেন, তাহলে আপনার ভবিষ্যতে আগে গিয়ে কোনো প্রবলেম হবে না। নমিনির ডেট অফ বার্থ দিয়ে দেবেন, নমিনির ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং নমিনির অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এখানে বক্সে টিক করে দেবেন, কিছু করতে হবে না, জাস্ট নেক্সট করে দেবেন। আর যদি নমিনির অ্যাড্রেস আপনার অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এখানে নমিনির অ্যাড্রেস আপনারা ফিল করে দেবেন। তারপর এখানে সমস্ত ডিটেলস যা যা দিয়েছেন এগুলো আপনারা একবার চেক করে নেবেন। এখানে চেক করে নেওয়ার পর এখানে সিম্পলি নেক্সট এখানে আপনার করে দেবেন। নেক্সটে দেখতে পাবেন এখানে সিম্পলি আপনার ডেবিট কার্ড এখানে আপনি একটা দেখতে পেয়েছেন। তো ডেবিট কার্ড এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, যে ডেবিট কার্ড আপনি যে নামটা রাখতে চান এখানে দিয়ে দেবেন। এখানে ডেবিট কার্ড এখানে নাম দিয়ে দেওয়ার পরে এই কার্ডের সাহায্যে আপনার নানা রকম ফোনপে, পেটিএম নানা রকম ইউপিআই আপনারা এখানে সিম্পলি ইউজ করতে পারবেন, টাকা এখানে করতে পারবেন ফিজিক্যাল ডেবিট কার্ড এতে। তারপর এখানে সিম্পলি প্রসিড অপশন যেটা এখানে প্রসিড অপশন এখানে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করবে, এখানে আপনাকে অ্যানুয়াল সাবস্ক্রিপশন ফিস দেখতে পাবেন। এখানে ডেবিট কার্ড এখানে আপনার 500 টাকা চার্জ লাগবে। তো এটা বন্ধুরা যে কোনো আপনারা যদি আমরা ভাবছেন হয়তো জিও পেমেন্ট ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কোনো টাকা লাগে না, বন্ধুরা এখানে জিও পেমেন্ট ব্যাঙ্কে আপনার SMS চার্জ 25 টাকা এবং ডেবিট কার্ড মেনটেন চার্জ এখানে আমরা 350 টাকার মতো লেগে যায়। তো এখানেও ফিনো পেমেন্ট ব্যাঙ্কেও এখানে এমনিতে লাগছে যে কোনো, যেহেতু আপনার মেনটেন চার্জ বছরের। তো এমন নয় যে এটা শুধুমাত্র ফিনো পেমেন্ট ব্যাঙ্কে লাগছে, এখানে জিও পেমেন্ট ব্যাঙ্কে আমরা যদি অ্যাকাউন্ট করেন এখানেও আপনার এখানে লাগে। তো এখানে আমরা এখানে ফান্ডিং এখানে সিম্পলি করার পর এখানে আমরা ইউপিআই আইডি দিয়ে এখানে আপনি ফান্ডিং করে দেবেন। তারপর নেক্সট এখানে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করবেন। ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে আপনার লাইটিং ভালো করবেন, আপনার এজেন্ট আসবে, এজেন্ট কিছু কোশ্চেন করবে, আপনার সাইন করে দেবেন। ভিডিও কেওয়াইসি কমপ্লিট করে যাওয়ার পর আমরা প্লে স্টোরে গিয়ে ফিনো পে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এখানে আপনার যা যা ডিটেলস আপনার ইমেল আইডিতে মেল করে দেওয়া হয়েছে সেই ইমেল আইডি সেই সব ডিটেলস দিয়ে আপনার এখান থেকে ফিনো পেমেন্ট খুব সহজে আপনারা এখান থেকে চালাতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখলেন আপনারা এইভাবে খুব সহজেই ফিনো পেমেন্ট ব্যাঙ্কে আপনাদের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।